হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আজকের গল্পর শুরুটা হয় রহস্য আর উত্তেজনা দিয়ে। শহরের অন্ধকার রাজ্যের সম্রাট শ্যাং, যার নাম শুনলেই কাঁপে সবাই, অথচ নিজের বাড়িতেই লুকিয়ে থাকে একেবারে অসহায় পঙ্গু ছেলের ছদ্মবেশে। কেউ জানেই না সাদামাটার সেই ছেলেটাই আসলে রাতের অন্ধকারে পুরো শহর শাসন করে। একদিন শ্যাংয়ের জীবনে পা রাখে তং, মিশনের নামে, টাকার বিনিময়ে। প্রতিটি রাত সে কাটায় শ্যাংয়ের পাশে, তার শরীর দিচ্ছে টাকার জন্য, কিন্তু ধীরে ধীরে অজান্তেই হারিয়ে ফেলছে নিজের মনটাকেও। তং ভাবে সে মিশন পূরণ করছে, অথচ বুঝতেই পারে না এই সব মিশনের পেছনের মাস্টারমাইন্ড আসলে শ্যাং নিজেই। কেন সে তংকে জোর করে নিজের জীবনে টেনে আনলো? কি সেই গোপন তথ্য যা জানলে তংয়ের পুরো পৃথিবী বদলে যাবে? এটা জানতে হলে তো পুরো ড্রামাটি দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই শ্যাংয়ের ব্যাপারে বলা হচ্ছিল সে তো শহরের মাফিয়া বস, তার ফেস এখনো কেউ দেখেনি। এজন্যই শ্যাংয়ের ফেস রিভিল করতে হান তংকে মিশন দেয়। তং তো ছেলে সেজে ওইখানে চলে আসে, কারণ শ্যাংয়ের বিষয়ে রিউমার আছে সে ছেলেদের লাইক করে। আর হানও বলেছিল তার যেমন হাইট, শ্যাং খুব সহজেই তাকে লাইক করবে। সত্যি সত্যি শ্যাং এসে তাকে চুজ করে, তবে ছেলে হিসেবে নয়। সে বুঝে ফেলেছে এটা মেয়ে। সে প্রথমে তং এর ক্যামেরাটি ফেলে দেয়, এরপর তাকে ওপেন করে বলে, তুমি জানতে চাও আমি ছেলে লাইক করি না মেয়ে? তং নিজের চোখ খুলে তাকে দেখার ট্রাই করে, বাট শ্যাং তার চোখ ধরে কিস করতে শুরু করে। অনেকটা লং টাইম ধরে এখানে কিস চলে। এরপর সিন মর্নিং এ চলে আসে। তং উঠতে একটি পেপারস আর একটি কার্ড পায়। হ্যান এগুলো জানার পরে বলে, তোমার মিশন ফেল হলো আর তুমি 2 মিলিয়নে নিজের বডিকে সেল করে এসেছো। তং বলছিল সে কিছু করেনি, তবে হান তো তার সকল লাভ বাইট গুলোই নোটিস করে। তং এর এবার লাস্ট নাইটের কথা মনে পড়ে। শ্যাং তংকে বেডে নিয়ে বলে, তুমি নিজে এখানে এসেছো, এখন আমি যদি তোমায় এমনিতেই ছেড়ে দিই তাহলে সেটা ভালো হয় না। সে তো এখানে তং এর চোখ ঢেকে খুবই প্যাশনেটলি তার সঙ্গে নাইট স্পেন্ড করে। এখন তং এর ওইগুলো মনে পড়াতে তো অনেক বেশি রাগ হচ্ছিল। হান এবার ওই 2 মিলিয়ন তংকে দিয়ে দেয়, কারণ তং এর সিস্টারের ট্রিটমেন্ট চলছে, তার এই মানির খুবই প্রয়োজন। সঙ্গে হান আরেকটি ডিল সম্পর্কেও জানায়, ওইটা ফুলফিল করতে পারলে তং 5 মিলিয়ন পাবে। তং তখন মিশনকে জিজ্ঞেস করে। হান বলে, এই ক্লায়েন্টের একটি ডিজেবল পার্সনের সঙ্গে ম্যারেজ ঠিক হয়েছে, এখন তোমাকে ওই ডিজেবল পার্সনের সঙ্গে নাইট স্পেন্ড করতে হবে একেবারে রিয়েল ভাবে, যাতে এটাকে ইস্যু করে আমাদের ক্লায়েন্ট ম্যারেজটিকে ব্রেক করতে পারে। তং এর তো তার সিস্টারের জন্য অনেক অনেক মানি লাগবে, এর জন্য সে এটা করতেও অ্যাগ্রি করে। নাইটে তাদের ইন ফ্যামিলির পার্টিতে দেখানো হয়। হান এখানে ইন ফ্যামিলির সকলের সঙ্গে তং এর পরিচয় করিয়ে দেয়। প্রথমেই আমাদের মেন লিড, এখানে তার নাম ফেইয়ুন, যে এই ফ্যামিলির অবহেলিত ছেলে। ফেইয়ুনের পাশেই তার ব্রাদারকে দেখানো হয়, যার নাম জ্যাং। ওইখানে তাদের মমো ছিল, যিনি শুধু জ্যাংকেই ভালোবাসতো, কারণ ওনার কাছে ফেইয়ুন হলো একটি ইউজলেস। ফেইয়ুনের মম কিন্তু অনেক বেশি রুড এবং পারভার্ট, কারণ উনি নিজের প্রথম স্বামীকে মেরে ফেলে ওনার সকল সম্পত্তি দখল করেছে। এরপরে আবার ফেইয়ুনের ড্যাডির সঙ্গে ম্যারেজ করেছে। প্রেজেন্টে ফেইয়ুনকে তো অনেক বেশি বুলি করা হচ্ছিল, যেটা তং এর একদমই ভালো লাগে না। এ কারণে মাস্ক পরে তাকে সেভ করতে চলে আসে। সে এখানে যে সোহাগের সঙ্গে ছেলেদের সঙ্গে ফাইট করে, সিনটি বেশ ভালো ছিল। ফাইট শেষ হলে সে ফেইয়ুনকে নিয়ে রুমে চলে আসে। ফেইয়ুন তাকে থ্যাঙ্কস বলে এখান থেকে যেতে বলছিল, না হলে জ্যাং তাকে ছাড়বে না। তং এবার তার ক্লোজ হয়ে বলে, থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই, আমিও কোনো ভালো মানুষ নই। সে তো নিজে থেকে এবার তার ক্লোজ হয়ে যায়। ফেইয়ুন চুপ ছিল, তবে তং তাকে সিডিউস করতে শুরু করে। তারপর বলে, তোমার পা না হলে ভেঙে গিয়েছে, বাট ওইটা তো ইউজেবল আছে তাই না? ফেইয়ুন মাথা নাড়ায়। তং এটা শুনতেই তাকে কিস করতে শুরু করে। একটু পরে দুজনকে বেডে দেখানো হয়। ফেইয়ুন জিজ্ঞেস করছিল, তুমি কেন এখানে এসেছো?
তং এটার অ্যান্সার না দিয়ে তাকে ক্লোজ করে নেয়, তারপর কিস করতে শুরু করে। একটু পরে সে টেক্সট করে কিন্তু জানিয়ে দিয়েছে তাদের কাজ শেষ। তবে 3 ঘন্টা হয়ে গেলেও তাদের তো আসার কোনো খবর নেই। ফেইউনের তং এর জন্য চিন্তা হচ্ছিল, কারণ এটা যদি তার ফার্স্ট টাইম হয় তাহলে তার তো প্রবলেম হবে। কিন্তু তং ভাবছিল সকলের আসতে আরো লেট আছে, এর জন্য সে ফেইউনের সঙ্গে আবারও রোম্যান্স শুরু করে। একটু পরে সকলে চলে আসে। জিয়া তো এমনিতেই ফেইউনের সঙ্গে ম্যারেজ করতো না, এর জন্য এই টপিককে কেন্দ্র করে ম্যারেজটি ব্রেক করে ওইখান থেকে চলে যায়। ফেইউনের মম এবার তাকে স্ল্যাপ মেরে ইউজলেস বলছিল, তবে তং মমকে আটকে বলে আমি তাকে সিডিউস করেছি। মম তখন বলে তুমি কি ভাবছো আমি তোমায় ছেড়ে দেব? ফেইউন এটা শুনতে মমকে তাকে ছেড়ে দিতে বলে, কারণ সে নাকি তংয়ের সঙ্গে ম্যারেজ করতে চায়। মম বলে তুমি যতই ইউজলেস হও বাট তুমি আমার ছেলে, এমন একটি মেয়ের সঙ্গে কখনোই তোমার ম্যারেজ হতে পারে না। ফেইউন বলে মম আমার তাকে লাগবে, তাকে না পেলে আমি মারা যাব। টং এটা শুনে অবাক হচ্ছিল, আর মম বলে তুমি আমায় থ্রেট দিচ্ছ? ফেইউন এবার বলে মম আমি এমনিতেই ইউজলেস, তুমি যদি তাকে ছেড়ে দাও তাহলে আমি সারা জীবন নার্সিং হোমে থাকতেও অ্যাগ্রি। তখনই জ্যাং এসে বলে এমনটা বললে হবে, চলো বাসায় চলো। ফেইউন যেতে চাচ্ছিল না। জ্যাং তখন বলে তুমি কি ম্যারেজ করতে চাও না? ফেইউন এটা শুনে বাসায় যেতে এগ্রি করে। জ্যাং এবার বলে খুবই ভালো, আমি আর মম তোমার আর সিস্টার ইন ল এর খুবই ভালোভাবে কেয়ার করব। একটু পরে তং বলে আমি ম্যারেজ করতে চাই না। ফেইউন বলে আমি ক্রিপল, এই কারণে তুমি আমায় ডিসলাইক করছো। তং বলে আমি মানির জন্য তোমার সঙ্গে বেড শেয়ার করেছি, তাই আমায় ভুল বুঝো না। ফেইউন বলে আমি জানি, আমায় ম্যারেজ করলেও আমি তোমায় মানি দেব, প্লিজ আমি তোমার সঙ্গে থাকতে চাই। তং বলে আমি রাজি হতে পারি, বাট আমার 100 মিলিয়ন লাগবে। ফেইউন তাকে 100 মিলিয়ন দিতে এগ্রি করে। একটু পরে এদেরকে ইন হাউসে দেখানো হয়। জ্যাং এখানে ফেইউনকে বলছিল তুমি নিচে থাকবে আর সিস্টার ইন ল আমার সঙ্গে ওপরের ফ্লোরে। ফেইউন বলছিল সে আমার সঙ্গে থাকবে। মম তখন বলে তোমার ব্রাদার তাকে চেক করতে চায় আসলে সে কি এই ফ্যামিলির জন্য কোয়ালিফাইড। ফেইউন কিছু বলতে গেলে তং তাকে আটকে বলে ওকে আমি ওইখানে থাকতে এগ্রি। জ্যাং এটা শুনে মজা করে বলে তোমার ফিয়ন্সি কিন্তু তোমায় লাইক করে না, মাঝরাতে সে হয় তোমার বেডে আসতে চায়, এই কারণে এগ্রি হয়ে গেছে। ফেইউন রেগে যাচ্ছিল, তং তাই তাড়াতাড়ি তাকে রুমে রেখে আসে। জ্যাং এবার ভাবছিল ফেইউন আমি তোমায় কোনো কিছু পেতে দেব না, সেটা হোক বিজনেস অথবা ওম্যান, তোমার সবকিছুই আমার হবে। নাইটে জ্যাং মিল্কের মাঝে কিছু একটি মিশিয়ে দেয়, তারপর মেয়েটকে এটা তংকে দিতে বলে। একটু পরে জ্যাং নিজেই দেখতে পায় তং ওইটা খাচ্ছে, সেতে হ্যাপি হয়ে ওপরে আসে। এরপর তংকে আটকে বলে তোমাকে নিশ্চয়ই ওই ক্রিপল হ্যাপি করতে পারেনি, অবশ্যই আমি তোমায় হ্যাপি করব। বাট সে বেশি কিছু করার আগে মম এসে বলে তুমি এগুলো কি করছো? জ্যাং বলে আমি তো আমার সিস্টার ইন ল এর টেস্ট নিচ্ছি, দেখো না সে কতটা ভিকিয়াস, সে নিজেই আমায় সিডিউস করছে। তখনই তং ফেইউনকে নিয়ে এসে বলে আমি সিডিউস করছি, ভালো করে চোখ দিয়ে দেখো। অ্যাকচুয়ালি ওইখানে মেইড ছিল, জ্যাং না দেখে তার সঙ্গে ফোর্স করছিল। মেইডকে দেখার পরে কিন্তু জ্যাং এর ভমিটিং ফিল হচ্ছিল। একটু পরে সবাইকে নিচে দেখানো হয়। তং এখানে বলছিল ব্রাদার আজকে যেমনটা করলো আমার তো ভয় লাগছে। ফেইউন আমি আর ওপরে থাকতে পারবো না। মম এটা শুনতেই তাকে স্ল্যাপ মেরে বলে মিস তং কি মনে করছে সে কি ইন ফ্যামিলির হেড? ভালোভাবে শুনে নাও, আমার বড় ছেলে যা বলবে সেটাই হবে, সে যা খুশি তাই করতেও পারবে। ফেইউনের এইগুলো শুনে তো অনেক রাগ হচ্ছিল। তং মমকে বলে আপনি ডিসগাস্টিং। মম তখন বলে থ্যাংক ইউ আমাকে কমপ্লিমেন্ট দেবার জন্য। উনি এবার বসে জ্যাংকে বলে তুমি যা খুশি তাই করতে পারো। উনি এবার বসে জ্যাংকে বলে তুমি যেভাবে খুশি সেভাবে প্লে করতে পারো। জ্যাং এটা শুনতে গাটকে দিয়ে টংকে আটকে নেয়। ফেইউন এগুলো সহ্য করতে পারছিল না, এই কারণে বলতে থাকে মেয়ে আমার ফিয়ন্সি। মম এবার তাকেও স্ল্যাপ মেরে দেয়। ফেইউন তো টংকে কারো হাতে দিতে পারবে না, এই কারণে জ্যাংকে আঘাত করে দেয়। মম এটা দেখে পুরো অবাক হচ্ছিল। ফেইউন এবার জ্যাংকে আটকে নেয়, তারপর বলে তুমি টংকে ছেড়ে দাও, না হলে আজকে কিন্তু তোমার বড় ছেলে শেষ। মম এগুলো দেখে ফেইউনের উপরে ইমপ্রেস হচ্ছিল।
এই কারণে তংকে ছেড়ে জ্যাংকে নিয়ে চলে যায়। জ্যাং এবার রেগে বলে, মম তুমি কেন তাদেরকে ছেড়ে দিলে? মম বলে, আজ প্রথম আমি ফেইয়ুনকে এইভাবে দেখলাম। আমি তো তার এই রূপটাই বাইরে আনতে চাচ্ছিলাম, ফাইনালি সে এইভাবে ধরা দিচ্ছে। তং যখন ফেইয়ুনকে রুমে নিয়ে আসে তখন ফেইয়ুন কান্না করতে শুরু করে, কারণ সে ভাবতেই পারেনি তার জন্য তংকেও এগুলো ফেস করতে হবে। সে কান্না করতে করতে তংকে সকল মানি ট্রান্সফার করে দিতে চায়, যাতে তং এখান থেকে মানিগুলো নিয়ে চলে যেতে পারে। টং এবার বলে, তুমি অনেক আগেই বুঝতে পেরেছিলে তোমার মম চাই তুমিও তোমার ব্রাদারের মতো হয়ে যাও। ফেইয়ুন তখন কান্না করতে করতে বলে, যখন আমার 6 বছর ছিল তখনই মম আমার চোখের সামনেই আমার ড্যাডকে শেষ করে দিয়েছে। টং এর এখানে তার মম ড্যাডের কথাও মনে পড়ে। তার মম ড্যাড সিস্টারকে কিন্তু ওইভাবেই শেষ করতে যাওয়া হয়েছিল। ভাগ্যক্রমে তার সিস্টার বেঁচে গিয়েছে, তবে সে তো হসপিটালাইজ। প্রেজেন্টে টং বলে, তোমার মম যেমন চাচ্ছে তুমি তেমন কেন হচ্ছ না? ফেইয়ুন বলে, আমি চাইলে ওনার মতো হতে পারবো, কারণ ওনার রক্ত আমার শরীরে বইছে। তবে আমার ড্যাড মারা যাবার আগে আমার থেকে প্রমিস নিয়েছে যাতে আমি কখনোই ওনাদের মতো ক্রুয়েল না হই, এই কারণেই তারা আমার থেকে বেঁচে যাচ্ছে। ফেইয়ুন কিন্তু এগুলো বলার সময় অনেক বেশি কান্না করেছিল। টং এর জন্য তাকে কমফোর্ট করতে হাক করে নেয়। ফেইয়ুন তাকে সরিয়ে এখান থেকে যেতে বলে। টং তখন তার উপরে বসে কিস করে দেয়। এরপর বলে, আমি ওই মিল্ক কিছুটা খেয়েছি, এখন তোমাকে আমায় এক কোম্পানি দিতে হবে। এটা বলে সে তার ক্লোজ হতে থাকে। একটু পরে দেখানো হয় দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করে নিয়েছে। মর্নিং এ টং চলে গেলে আমরা দেখি ফেইওয়ান তো জেগে আছে। একটু পরে ফেইওয়ানকে অফিসে দেখানো হয়। হান এখানে এসে বলে, মিস্টার শ্যাং তুমি দেখছি ভালোই প্রিটেন্ড করতে পারো। একটি মেয়েকে ট্রিকে ফেলে তুমি তার ক্লোজ হয়ে গেলে, যদি সে সবটা জানতে পারে তখন কি হবে? ফেইওয়ান এবার বলে, আমি তার জন্য অনেক ওয়েট করেছি, তাকে ক্লোজ আনার জন্য আমাকে এগুলো করতেই হতো। আহান বলে, তোমার ইন ফ্যামিলি এমনিতেই অনেক বেশি ডেঞ্জারাস, এখন তুমি টংকেও এটাতে ইনভলভ করলে, যদি তার কোনো প্রবলেম হয়। ফেইয়ান বলে, তার সেফটির জন্য আমি তাকে নিজের কাছে রাখছি, যাতে তাকে ইউজ করে আমাকে কেউ ব্ল্যাকমেল করতে না পারে। এখানে আমরা আরেকটি জিনিসও জানতে পারি, ফেইওয়ানের ফ্যামিলির জন্যই কিন্তু টং এর মম ড্যাড মারা গিয়েছে। ফেইওয়ান এখন তাকে সেভ করে ওইটার কিছুটা রিপে করতে চাচ্ছে। সিন কাট হয়ে জ্যাংকে ক্লাবে দেখানো হয়। ওইখানে কিন্তু টংও ছিল। ফ্যাং এখানে বলছিল ওই ডিজিবল পার্সনের এতটা সাহস, সে আমাকে ইউজ করে মমকে থ্রেট দিচ্ছে। জ্যাং এর ফ্রেন্ড এগুলো শুনে বলে, তাহলে তোমার তো রিভেঞ্জ নেওয়া উচিত, তুমি তার ফিয়ন্সিকে ইউজ করতে পারো, কারণ তার ফিয়ন্সি এখন তার দুর্বলতা। টং তো এখানেই ছিল, সে তাই এদের সকল কথাই শুনে নেয়। এই কারণে সেও নিজের সেফটির জন্য নাইফ আর একটি কাঁচার টুকরো নিজের কাছে রেখে দেয়। ওই হোটেলে এবার সবাই জানতে পারে মিস্টার শ্যাং আসছে, এর জন্য সকলে মিলে ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে শুরু করে। বাইরে শ্যাংকে দেখানো হয় আর ভেতরে জ্যাংকে। সেও জানতে পারে শ্যাং এখানে আসছে। টংকে তো একটি ওয়েটার্স বাইরে নিয়ে আসে আর বলে, মিস্টার শ্যাং যখন আসবে তখন নিজের চোখ একদমই খুলবে না, কারণ মিস্টার শ্যাং যদি এটা জানতে পারে তাহলে তাকে একেবারে ব্লাইন্ড করে দেওয়া হবে। শ্যাং যখনই ভেতরে এন্ট্রি করে তখনই সবাই অন্যদিকে ঘুরে যায়। শ্যাং এবার সকল রুম ক্লিয়ার করতে বলে। ওপরে টং ভাবছিল মিস্টার শ্যাং নিশ্চয়ই আমায় চিনতে পারবে না, আমরা শুধু একবারই মিট করেছি, বাট শ্যাং তো তাকে চিনে নেয়। এ কারণে তা ক্লোজ হয়ে বলে, আবারও তুমি আমার কাছে চলে এসেছো। টং তাকে অ্যাটাক করতে যায়, বাট শ্যাং খুব সহজেই তাকে আটকে ফেলে। এরপর বলে, তোমায় আমি ছেড়ে দিয়েছিলাম, বাট তুমি আবারও আমার সঙ্গে হুক আপ করতে এসেছো। টং বলে, আমি তোমার জন্য আসিনি। শ্যাং তখন বল, ও আমি শুনেছি তুমি একটি নিউ অর্ডার নিয়েছো, একটি ডিজিবল পার্সনকে হ্যান্ডেল করার। ফেইয়ুনকে ডিজিবল পার্সন বলাতে টং রেগে বলে, তার নাম ফেইয়ুন। শ্যাং বলে, সে দাঁড়াতেও পারে না, তাহলে নাম দিয়ে কি হবে, চলো তোমায় একটু ফান করানো যাক। সে এবার তাকে নিয়ে উপরে চলে আসে, যেখানে জ্যাং আর তার ফ্রেন্ডদের বেঁধে রাখা হয়েছিল। শ্যাং সকলকে বলে, সরি বাট আজকে আমার ব্যাড মুড আছে, তাই একটু ফান করার সিদ্ধান্ত নিয়েছি। সে এবার টংকে একটি স্টিক দেয় আর
বলে তুমি যতক্ষণ না হ্যাপি হচ্ছ ততক্ষণ এদের সঙ্গে ফান করতে পারো। তং এটা শুনতে খুশি হয়ে জ্যাংকে চুজ করে, তারপর নিজের ইচ্ছে মতো তাকে পিটাতে শুরু করে। ফেয়ুন তো বসে বসে এগুলো দেখে মজা নিচ্ছিল, কারণ সে এখানে ফিল করতে পারছিল তং তার কতটা কেয়ার করে। একটু পরে শ্যাং বাইরে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে মিস তংকে আটকানো যায়নি, উনি অলরেডি বাসায় চলে গিয়েছে। শ্যাং এটা শুনে চিন্তায় পড়ে যায়। বাসায় তং ভাবছিল ফেয়ুন এখানে নেই, সে কি আমায় মিথ্যা বলছে। তখনই সে ভেতরে কিছু আওয়াজ পায়। ফেয়ুন এখানে নিজেকে বেঁধে এমন প্রিটেন্ড করেছিল যেন তাকে তার মম বেঁধে রেখেছে, আর ছোটবেলা থেকেই নাকি তার মম এইভাবে তাকে পানিশমেন্ট দেবার জন্য বেঁধে রাখতো। আগে ড্যাড তাকে সেভ করেছে, আর এই ফার্স্ট টাইম কোনো মেয়ে অর্থাৎ তং তাকে রেস্কিউ করতে এসেছে। সেগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। তং এর জন্য তাকে কমফোর্ট করতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফেয়ুন অ্যাসিস্ট্যান্টের সাহায্যে এই নাটকটি সাজিয়েছিল। এদিকে ইনহাউসে তো একটি বস্তা ডেলিভার হয়েছে, মেয়েটা ওইটা দেখার চেষ্টা করছিল। মম এবার ওইখানে এসে ওইটা ওপেন করে, আর ওপেন করতে অবাক, কারণ এটা তো জ্যাং। কালকে তং জ্যাংয়ের এই অবস্থা করেছিল, পরে শ্যাং বস্তায় পুড়ে তাকে এইভাবে বাসায় পাঠিয়েছে। ওপর থেকে তং আর ফেইউনও এগুলো দেখছিল। মম ভেতরে লেটার পড়ে বুঝতে পারে এমনটা মিস্টার শ্যাং করেছে। উনি তো মিস্টার শ্যাং এর সঙ্গে পাঙ্গা নিতে পারবে না, এই কারণে এই ম্যাটারটিকে ছেড়ে দেয়। ব্রেকফাস্ট টেবিলে ফেইউন জিজ্ঞেস করে তুমি এমনটা করেছো? তং বলে মিস্টার শ্যাং করেছে। ফেইউন তখন বলে মিস্টার শ্যাং দেখছে অনেক বেশি আসাম। তবে তং বলে উনি আসাম নয়, ওনার মাঝে কোনো কাইন্ডনেস নেই, উনি সেলফিশ, অ্যারোগেন্ট এবং উইলফুল। ফেইউন নিজের নামে বদনাম শুনে তো বিষম খেয়ে যায়। সিন কাট হয়ে তংকে তার সিস্টারের কাছে দেখানো হয়। এখানে সে একটি ফ্ল্যাশব্যাক দেখে, যখন আর কি ইয়োর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো তার কাছে কোনো কিছুই ছিল না, বাট সেই সময় হান তাকে হেল্প করেছিল। তং এমনিতে তো মানিয়ে নিতে পারবে না, এর জন্যই তার হয়ে এখন কাজ করে। এদিকে জ্যাংকে দেখানো হয় তার একটি পা ভেঙে দেওয়া হয়েছিল। জ্যাং তার রিভেঞ্জ নিতে চায়, বাট মম তাকে স্ল্যাপ মেরে চুপ করিয়ে দেয়, কারণ ওইটা ছিল মিস্টার শ্যাং, ওনার সঙ্গে তারা কখনোই পারবে না। তাই রিভেঞ্জ নেওয়ার ব্যাপারে জ্যাং যাতে ভুলে যায়। মুখে উনি এটা বললেও ওনার কিন্তু ফেইওয়ানের ওপরে শক হচ্ছিল, এর জন্য ফেইওয়ানকে হসপিটালে আনায়। তারপর ডক্টরকে দিয়ে ফোর্স করে তাকে চেক করতে যাচ্ছিল। ফেইওয়ান এটা করতে বারবার নিষেধ করে, কারণ মমের সামনেই জ্যাং তার পা ভেঙে দিয়েছিল। মম এর পরেও কেন তাকে শক করছে? মম তার কোনো কথাই শুনতে চায় না। ডক্টরকে দিয়ে তাকে ফোর্স করে চেক করাতে থাকে। বাইরে হান আর তংকে দেখানো হয়। হান বলছিল তুমি তাকে হেল্প করবে না, বাট তংও জানতে চাচ্ছিল সে কি সত্যি ক্রিপল না সে নাটক করছে। ডক্টর চেক করে জানায় তার পা কখনোই আর কাজ করবে না। মমের এখনো বিলিভ হয় না, এর জন্য একটি নাইফ তুলে তাকে আঘাত করতে যায়। তখনই তং এসে মমকে আটকে নেয়, এতে তার হাতে কিন্তু কাট হয়ে গেছে। ফেইওনের তো তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তবে তং জানায় সে ঠিক আছে। মম তংকে তাদের ম্যাটারে ইনভলভ হতে নিষেধ করে, বাট তং বলে আমি ফেইওনের ফিয়ন্সি, তাই তার সকল ম্যাটারই এখন আমার ম্যাটার। আপনি যেহেতু আমাদেরকে ট্রাস্ট করেন না, তাহলে আমরা চলে যাচ্ছি। এটা বলেই ফেইওনকে কোলে করে ওইখান থেকে যেতে থাকে। টং হাই হিল পরাতে তার হাঁটতে প্রবলেম হচ্ছিল। ফেইওন তাকে নামিয়ে দিতে বলে, বাট টং বলছিল সরি আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। ফেইওন তাকে বারবার নামিয়ে দিতে বললে টং তাকে বেডে এনে বসিয়ে দেয়। ওইখানে এবার হান আসে। টং তখন বলে এটা আমার ভালো ফ্রেন্ড, তাকে দেখে ভয় পাবার কারণ নেই, সেও তোমার কেয়ার করবে। টং চলে যেতেই হান ফেইওয়ানকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ একটু আগে টং তাকে প্রিন্সেসের মতো করে কোলে করে নিয়ে এসেছে। ওইটা ছিল মিস্টার শ্যাং। মিস্টার শ্যাংকে একটি মেয়ে কোলে করে নিয়ে এসেছে, এটা কতটা হাস্যকর তাই না? ফেইওন এগুলো শুনে তাকে চুপ করিয়ে দেয়। হান এবার বলে টং কিন্তু যে কোনো ছেলের ক্লোজ হয় না, বাট সে তোমায় হাক করেছে, তোমার কেয়ার করছে, এর মিনিং হলো সে তোমায় লাইক করে। ফেইওন এটা শুনে হ্যাপি হয়ে যায়, সঙ্গে সে কিন্তু ব্লাশও করছিল। বাট তখনই তার লাস্ট নাইটের কথা মনে পড়ে। ইন ফ্যামিলি তো অনেক বেশি ক্রেজি হয়ে গেছে, আর আজকে তারা সন্দেহ করছিল সে হয়তো ক্রিপল নয়, ভালো যেন সে ডক্টরকে অ্যারেঞ্জ করে রেখেছিল,
না হলে সে তো এক্সপোজই হয়ে যেত। ফেইনের এতদিন মনে হতো সে হয়তো তংকে প্রোটেক্ট করে নেবে, বাট জ্যাংও তো এখন ক্রেজি হয়ে গেছে, সে যে কোনো কিছু করতে পারে। সে এবার হানকে বলে তুমি তংকে জানাও এই মিশনটি এখানে কমপ্লিট। সে তো তংকে মানি দেবার জন্য কার্ডও দেয়। হানকে সবকিছু বোঝানোর পরে সে যখন চলে যাচ্ছিল তখন তাং চলে আসে। ফেইউন তাই তাড়াতাড়ি করে ওইখানে পড়ে যায়। তং তো এগুলো দেখে রেগে হানের দিকে তাকায়। হান তখন বলে বিলিভ করো আমি তাকে ফেলিনি। তাং তো ফেইউনকে ওঠানোর ট্রাই করছিল, বাট ফেইউন তাকে সরিয়ে বলে তোমার মিশন কমপ্লিট, তাই তুমি যেতে পারো। তাং এবার ফেইউনকে ধরে বলে ভালোভাবে শোনো, আমি নিজের মিশন কখনোই কমপ্লিট না করে কোথাও যাব না, আর আমি তোমাকে যে প্রমিস করেছি ওইটাও ফুলফিল করব। এগুলো বলার পরে এসে ফেইউনকে মেরে অজ্ঞান করে ফেলে যাতে এসে আর বকতে না পারে। হানের ফেইউনের জন্য চিন্তা হচ্ছিল। ফেইউন তখন তাকিয়ে দেখায় তার কোনো কিছুই হয়নি। তং এবার হানকে বলে সে আমাকে তার থেকে দূরে রাখতে চাচ্ছে, বাট আমি এখন তাকে প্রোটেক্ট করব, বাকি এদিকে সবকিছু তুমি সামলে নাও। তাং যখন ফেইওয়ানকে নিয়ে যাচ্ছিল তখন ফেইওয়ান ফ্রেন্ডকে দেখে হাসতে থাকে। তারা যেতেই ওইখানে অ্যাসিস্ট্যান্ট এসে ফেইওয়ানকে খুঁজতে থাকে। হান তখন অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি তাকে খুঁজো না, সে এখন ভালোবাসায় পাগল হয়ে গেছে। একটু পরেই ফেইউনকে বাসায় বাধা অবস্থায় দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট ফোন করে জিজ্ঞেস করে বস আপনি কোথায়? ফেইউন তখন বলে আমার ওয়াইফের সঙ্গে, সে তো আমায় অনেক ভালোবাসে, এর জন্যই আমাকে অন্য বাসায় এনে প্রোটেক্ট করছে। অ্যাসিস্ট্যান্ট এবার বলে বস আপনার ভালোবাসার অনেক বেশি সোয়াপ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি অফিসে আসুন, মিটিং এর সকল ডাইরেক্টর গুলো আপনাকেই খুঁজছে। ফেইউন তখন বলে তুমি তাদেরকে বলে দাও আমার ফিয়ন্সি আমায় কিডন্যাপ করে রেখেছে। তং এবার ওইখানে এসে বলে তুমি কার সঙ্গে কথা বলছো? ফেইউন তখন তাড়াতাড়ি ফোনটিকে লুকিয়ে ফেলে। এরপর তংকে বলে তুমি আমায় এখানে হাইড করে রাখতে পারবে না, মামা আমাকে ঠিকই খুঁজে বের করবে, এরপর আবার তোমারও ক্ষতি করবে। তং তাকে এগুলো ভাবতে নিষেধ করে। ফেইওয়ান বলে তুমি এমনটা কেন করছো? আমি তোমাকে সকল মানিও তো দিয়ে দিতে চাচ্ছি, এরপরেও তুমি কেন এখানে পড়ে আসো, আর কেনই বা আমার এতটা কেয়ার করছো? বাই চান্স তুমি আমায় ভালোবেসে ফেলোনি তো? তং এবার তার কাছে এসে বলে আমি এমন কাউকে লাইক করি না যে আমায় অর্ডার দেবে আমি কি করব কি করব না। এখন তুমি রিল্যাক্সে থাকো, কারণ তোমাকে সেভ করার আমার কাছে আইডিয়া চলে এসেছে। এখন থেকে তুমি মিস্টার শ্যাং এর ছোট ভাই। তোমাকে এখন তোমার মমের কাছে গিয়ে বলতে হবে তুমি মিস্টার শ্যাং এর ইলিজিমেট ব্রাদার। ওই দিন জ্যাংকে মিস্টার শ্যাং যে মেরেছিল ওইটাও তোমার জন্য, কারণ মিস্টার শ্যাং তোমার অনেক কেয়ার করে। ফেইউন বলে আমি তো মিস্টার শ্যাং সম্পর্কে কোনো কিছুই জানি না। তাং বলে তোমায় এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু প্রিটেন্ড করবে, বাকি সবকিছুই আমি সামলে নেব। তং এর যখন কথা শেষ হয় তখন সে ফেইউনের আরেকটি হাতও বেঁধে ফেলে যাতে সে কোনোভাবেই এইখান থেকে বের হতে না পারে। তং চলে যাবার পরে ফেইউন ভাবতে থাকে এর জন্যই তো তোমায় আমি এতটা লাইক করি, তোমার মাথা থেকে শুধু ইউনিক ইউনিক আইডিয়া আসে, বাট সে আমাকে যেভাবে বেঁধে রেখেছে আমি আবার মিস্টার শ্যাং কিভাবে হব? সে তো তংকে অনেক ডাকতে থাকে যাতে সে এসে তাকে খুলে দেয়, বাট তং আসে না। ফেইউন তাই নিজেই নিজের হাতগুলো খুলে ফেলে। এরপর রুমে এসে অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে তাকে পিক করে নিয়ে যেতে বলে, বাট তখনই তং রুমে এসে তাকে এইভাবে হাঁটতে দেখে নেয়। ফেইউন পুরো স্তব্ধ হয়ে গেছে। তং এবার বলে কি হলো, তুমি এবার নিচে পড়ে থাকার অ্যাক্টিং করবে না? ফেইউন বলে অ্যাক্টিং তো করব, বাট অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা তুমি কবে এটা বুঝতে পেরেছো? টং তখন বলে যেদিন জ্যাং এর পা ভেঙেছিল সেদিন তুমি তো হুইল চেয়ারে ছিলে না, ওই দিন থেকে তোমার উপর আমার সন্দেহ হয়েছিল, বাট আমি একটু কনফিউজ তুমি ওই রুমে ওই দিন কিভাবে গিয়েছিলে, আর এত অ্যাক্টিংই বা তুমি কেন করছো? ফেইউন এবার বসে তাকে বারবার সরি বলে, কারণ তার মিথ্যা বলা সত্যিই ঠিক হয়নি, বাট সে যদি এমন ডিসেবল হবার প্রিটেন্ড না করতো তাহলে তার মম আর ব্রাদার তাকে এত সহজে ছাড়তো না। এর জন্যই বাধ্য হয়ে তাকে এগুলো করতে হয়েছে। সে তো কাউকে ট্রাস্ট করে না, এর জন্য এই সত্য কাউকে জানায়ওনি। টং বলে তার মানে তুমি আমাকেও ট্রাস্ট করো না?
ফিওন বলে এমন ব্যাপার নেই, বাট পরিস্থিতি তখন এমন ছিল যে তোমায় আমি এটা বলতে পারিনি। তং এগুলোতে তো অনেক রেগে গিয়েছে, এর জন্য বলে আজকে আমাদের সকল কন্ট্যাক্ট শেষ। সে তো চলে যাচ্ছিল। ফিওন তখন তাকে আটকে অনেক বোঝানোর ট্রাই করতে থাকে। তং তো কোনো কথা শুনছিল না। ফিওন তাই তাকে তুলে বেডে শুয়ে দেয়। তারপর সে তাকে জানায় সে নাকি সত্যি তাকে লাইক করে। তং তাকে ছেড়ে গেলে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। এদের কথাবার্তার মাঝখানে ওইখানে কে আসে। সে ফেউনের কাছে গিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। ফেউন তাকে সরিয়ে টাচ করতে নিষেধ করেছিল, বাট কিয়া তো তাকে ধরেই থাকে। ওইখানে এবার মম এসে বলে ফেউন ঠিক আছে, তাই তোমার জ্যাংয়ের কাছে ফেরা উচিত। কিয়া বলে আপনি বলেছিলেন আমি যদি জ্যাংয়ের সঙ্গে ম্যারেজ করি এরপরেও ফেউন আমারই থাকবে, তাহলে এই মেয়েটি তার কাছে কি করছে? তং এগুলো শুনে বলে তুমি না আমায় লাইক করতে। ফিওন বলে তুমি আমায় বিলিভ করো। মম এবার বলে তুমি জ্যাংয়ের সঙ্গে ম্যারেজ করে নাও, এতে আমাদের মাঝের যে বিজনেস ডিল হয়েছে ওইটা ফুলফিল হবে। আমি তোমায় প্রমিস করছি ফিওন তোমারই থাকবে। তার এই ফিয়ন্সি তো শুধু নামের। কিয়া তখন বলে ফিওন শুধু আমার, তাকে নিয়ে শুধু আমিই প্লে করতে পারবো, তাই এই মেয়েটিকে আপনাকে সরাতে হবে। মম এটা শুনতে তংকে এখান থেকে যেতে বলে। তং বলে এটা আমার বাসা, তাই আমি কোথাও যাব না। মম এটা শুনে ফেয়ুনকে গার্ডদের নিয়ে এখান থেকে যেতে লাগে। ফেয়ুন তো বারবার তংকে ডাকতে থাকে, বাট তং রেগে থাকার কারণে তাকে রেসপন্স করে না। একটু পরে তংকে হানের কাছে দেখানো হয়। হান বলে সে শুধু ডিজিবল নয়, এই ইনফরমেশনটাই ভুল, বাকি কিন্তু সবকিছুই ঠিক আছে। তং এবার বলে সে তো ঠিকই আছে, তাহলে সে কেন নিজে তার ফ্যামিলিকে ছেড়ে চলে যাচ্ছে না? হয়তো তার প্রপার্টি লাগবে, এর জন্য সে আমায় টুলের মতো ইউজ করছে। হ্যাঁ তখন বলে না, তার প্রপার্টির কোনো প্রয়োজন নেই, তার তো তার ড্যাডের অ্যাসেস লাগবে, যেটা তার মম তার থেকে হাইড করে রেখেছে। ওইটা নেবার জন্যই সে এত কষ্ট সহ্য করেও এখানে আসে। এগুলো বলার পরে হ্যান ভাবতে থাকে ফেউন তো আমাকে এগুলোই শিখিয়ে দিয়েছে, যদিও বা কথাগুলো মিথ্যে নয়। তং এবার বলে তোমায় আমাকে একটি হেল্প করতে হবে, মিস্টার শ্যাং এর সাথে যাতে আমি দেখা করতে পারি এটা তুমি ব্যবস্থা করে দাও। এদিকে ফেউনকে তার মম রুমে এনে লক করে রেখে চলে যায়। ফেউন তখন ভাবতে থাকে আমি তংকে কিভাবে সবটা এক্সপ্লেন করব, তো আমার ভাবনার থেকেও বেশি স্মার্ট। তার কাছে এবার হান কল দিয়ে বলে তং তোমার সঙ্গে মিট করতে চাই। ফেউন এটা শুনে খুশি হয়ে ভাবতে থাকে আমি জানতাম সে আমার উপরে বেশিক্ষণ রেগে থাকতে পারবে না। হান তখন তার খুশিতে পানি ঢেলে বলে সে তোমার সঙ্গে মিট করতে চায় না, চাই মিস্টার শ্যাং এর সঙ্গে মিট করতে। ফেউন বলে আমাকে তো লক করা হয়েছে, আমি তাহলে তার সঙ্গে কিভাবে মিট করতে যাব? হান বলে আমি তো এটা জানি না, আমরা আধা ঘন্টার মধ্যে ক্লাবে চলে যাব এটা বলতে পারি। ফিওন এবার ভাবতে থাকে সে কিভাবে বের হবে। তার কাছে একটি উপায় আছে, সেটা হলো উইন্ডো থেকে লাফ দেওয়া। এর জন্য সে নিজেই নিজেকে বোঝায় আমি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ম্যান, যে কিনা নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে। ফেউন তো উইন্ডো থেকে জাম্প দিয়ে তাড়াতাড়ি করে আসতে থাকে। এদিকে তং আসছিল, মনে হচ্ছিল লিফটে তাদের দেখা হয়ে যাবে, বাট না, ফেউন তো আগেই লুকিয়ে পড়েছে। এখন সে তো লিফটেও যেতে পারবে না, এই কারণে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি উঠতে থাকে। অনেকগুলোই তো সিঁড়ি ছিল, সে খুবই কষ্টে তাড়াতাড়ি করে উপরে আসে, তারপর ড্রেসও চেঞ্জ করে নেয়। তং তো তার জন্য ওয়েট করছিল। শ্যাং এবার বলে তুমি কেন আমার সঙ্গে মিট করতে এসেছো? তং বলে আমি আপনার সঙ্গে একটি ডিল করতে এসেছি। শ্যাং বলে তুমি এমন পজিশনে আসোনি যে আমার সঙ্গে ডিল করতে পারবে। তং বলে আমি ইন ফ্যামিলির প্রপার্টি দিতে পারি। ইন ফ্যামিলির প্রপার্টি যদিও বা ফ্যাং এর পাওয়ার কথা, ওইটা পেতে আপনাকেই হেল্প করতে হবে। এরপরে আপনি প্রপার্টি নিয়ে নিতে পারেন, কারণ তার প্রপার্টির কোনো প্রয়োজন নেই, সে শুধু তার ড্যাডের অ্যাসেস চায়। শ্যাং এর এই ডিলটি তো পছন্দ হয়, এজন্য বলে আমি না হলে হেল্প করে দেব, বাট এই সবকিছুতে তোমার কি ফায়দা আছে? তং তখন বলে এই ডিলটি ফাইনাল হয়ে গেলে সে আমাকে অনেক মানি দেবে। শ্যাং তখন বলে সত্যি? আমার তো মনে হচ্ছে তুমি ওই ফেইওয়ানকে লাইক করতে শুরু করেছো। তং বলে তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু এটা বলো তুমি ডিলটি করবে কি করবে না। শ্যাং এবার এই ডিলের জন্য এগ্রি করে, তবে তার কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো সে যখনই কল করবে তাকে কিন্তু তখনই ওইটা পিক করতে হবে। দ্বিতীয় শর্ত হলো সে যখনই তাকে ডাকবে তখনই তাকে আসতে হবে। তং বলে শর্তগুলো ঠিক আছে,
বাট আমি কিন্তু নিজেকে সেল করছি না। শ্যাং তখন বলে, চিন্তা করো না, আমি তোমার সঙ্গে ওইসব কোনো কিছুই করব না। টং এটা শুনে হ্যাপি হয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার রুমে আসলে ফেয়ন তাড়াতাড়ি করে রেডি হতে থাকে, কারণ টং গিয়ে তাকে না দেখতে পারলে আবারও সন্দেহ করবে। সে তো খুবই তাড়াহুড়ো করে চলে যায়। ফেয়ন যখন রুমে আসে তখন সে কিয়ার আসার সাউন্ড পায়, এই জন্য সেন্সলেস আবার প্রিটেন্ড করতে থাকে। কিয়া তাকে এইভাবে দেখে তাড়াতাড়ি বাথটবে নিয়ে আসে। ফেয়ন তাকে দূরে থাকতে বলছিল, বাট কিয়া ফোর্স করে তাকে শাওয়ার নেওয়াতে থাকে। ফেয়ন এবার তাকে সরিয়ে দিলে কিয়া তো তাকে স্ল্যাপ মারতে যায়। তখনই ওইখানে টং চলে আসে। সে এবার কিয়াকে সরিয়ে ফেয়নকে সেভ করে। ফেয়ন তো তার সিম্প্যাথি পাওয়ার জন্য কান্না করছিল। টং এবার তাকে শান্ত করে একেবারে নিয়ে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। তবে মম তাকে আটকে বলে, তুমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে পারো না। টং বলে, আমি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি না, বরং আমি মিস্টার শ্যাং এর ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। মম এটা শুনে পুরো শক হয়ে যায়। শ্যাং এর অ্যাসিস্ট্যান্ট এবার এখানে আসে। তারপর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট দেখায়। ওইখানে স্পষ্ট লেখা ছিল ফেয়ন শ্যাং এর ছোট ভাই। মম এটা শুনে হ্যাপি হয়ে বলে, তুমি তো সত্যি সত্যি আমার ছেলে। এখন তুমি যদি শ্যাং এর ছোট ভাই হও তাহলে এটা আমাদের জন্যই ভালো। টং এর মমের পোল্ট্রিবাজি দেখে তো হাসি পায়। সে এবার গার্ডদের দিয়ে ফেয়নকে নিয়ে যেতে লাগছিল। মম বলে, সে যতই শ্যাং এর ছোট ভাই হোক, আগে সে আমার ছেলে। উনি এবার ফেয়নকে বলে, ফেয়ন তুমি নিশ্চয়ই মমকে ছেড়ে যাবে না, তোমার ড্যাডের জন্য হলেও। আসলে উনি ইনডাইরেক্টলি অ্যাশেসের কথা মনে করিয়ে দিচ্ছিল। ফেয়ন তো বলে দেয় সে এখান থেকে যাবে না। টংও তখন বলে, তাহলে আমিও এখান থেকে যাব না, কারণ আমি তার ফিয়ন্সি। কিয়া তখন দৌড়ে এসে বলে, না তুমি এখানে থাকতে পারো না। টং এটা শুনতেই তাকে স্ল্যাপ মেরে বলে, তুমি আমার ফিয়ন্সিকে টাচ কিভাবে করলে? সে তো এখানে কিয়াকে ভালোই শিক্ষা দেয়। মমও কিন্তু চুপচাপ এগুলো দেখে, কোনো কিছুই বলে না। ফেয়নও এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। একটু পরে দুজন যখন রুমে আসে তখন ফেয়ন তাড়াতাড়ি করে টংকে কিস করতে শুরু করে। সঙ্গে বলছিল, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। টং এবার তাকে সরিয়ে দিকে আসে আর ফেয়নকেও ডেকে নীল ডাউন করে। এরপর জিজ্ঞেস করে, তুমি কেন আমায় চুজ করেছো? ফেয়ন বলে, কারণ আমি তোমায় লাভ করি। টং বলে, আমি সত্যিটা জানতে চাই। ফেয়ন বলে, আমি সত্যিটাই বলছি, তুমি চাইলে আমায় ট্রাই করে দেখতে পারো। টং বলে, তোমার কান্না করা আমার পছন্দ। ফেয়ন বলে, তুমি যা বলবে আমি সেটাই করব, বাট তুমি শুধু আমায় ছেড়ে যেও না। টং এবার বলে, ওকে আমি তোমার এখানে থাকবো আর তোমাকে হেল্পও করব, বাট এর পরিবর্তে তোমার সকল প্রপার্টি আমার লাগবে। ফেয়ন বলে, আমি নিজেই তোমার, তাহলে আমার সকল জিনিসও তোমারই। টং বলে, আগে যেগুলো হবে সবকিছুই আমার প্ল্যান মতো। ফেয়ন বলে, ওকে আমি তোমার প্ল্যান মতোই চলবো। সে এবার উঠে টংকে বেডে নিয়ে আসে। এরপর অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। এদিকে জ্যাংও জানতে পারে ফেয়ন নাকি শ্যাং এর ব্রাদার। তার এটা শুনে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ এমনটা হলে ফেয়নের কাছে অনেকটা পাওয়ার চলে যাবে। আর শ্যাং এমনিতেও তো তাকে ডিস্টার্ব দিচ্ছে, এখন তার ইন ফ্যামিলি প্রপার্টি পেতেও প্রবলেম হবে। তবে ইন ফ্যামিলি প্রপার্টি সেই তো শুধু অ্যাকসেপ্ট করতে চায়, এর জন্য তাকে কিছু একটা করতেই হবে। সবকিছু ভেবে এসে বাসায় চলে আসে। বাসায় সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করেছিল। ফেয়ন তো টং এর কেয়ার করে তাকে খাইয়েও দিচ্ছিল। মম যখন জ্যাংকে দেখে তখন বলে, ডক্টর না তোমাকে হসপিটালে থাকতে বলেছিল, তুমি এখানে কি করছো? জ্যাং বলে, আমার এখন শুধু রেস্টের প্রয়োজন, তাই বাসায় চলে এসেছি যাতে নিজের কাজগুলো কমপ্লিট করতে পারি। মম এবার ফেয়নকে বলে, তোমারও এখন কোম্পানিতে জয়েন হওয়া উচিত। ফেয়ন তো কোম্পানিতে যাবে না, এ কারণে টংয়ের উপরে হাত রাখে। টং বলে দেয় সে এগুলোতে ইন্টারেস্টেড নয়। মম বলে, সে জিনিয়াস, তাই তার কোম্পানিতে যাওয়া উচিত। টং বলে, আপনার এখন মনে হচ্ছে সে জিনিয়াস? আগে আপনার হয়তো তার পা ভেঙে বাসায় রেখে দিয়েছিলেন। মম বলে, তার হয়তো পা ভেঙে গিয়েছে, বাট ব্রেইন একেবারে ঠিক আছে। টং এবার বলে, আপনাকে তাকে নিয়ে ভাবতে হবে না, সে এখন আমার ম্যান, তাই তার সঙ্গে আমি কোনো খারাপ কিছু হতে দেব না। ফেয়ন তো এগুলো শুনে হ্যাপি হয়ে যায়, কারণ তার ফিল হচ্ছিল টং তাকে সত্যি সত্যি লাভ করে। মম এবার ফেয়নের ডিসিশন জানতে চায়। ফেয়ন তখন বলে, আমার ফিয়ন্সি যেটা বলবে সেটাই হবে। মম এবার টংকে বলতে থাকে, তোমার তাকে বোঝানো উচিত যাতে সে কোম্পানিতে জয়েন হয়। টং তখন বলে, ওকে সে কোম্পানিতে জয়েন হতে পারে, বাট আমার কন্ডিশন আছে, আপনাকে আমায় শেয়ার দিতে হবে, সঙ্গে কোম্পানির প্রেসিডেন্টও তৈরি করতে হবে। মম তো এখন ফেয়নের বিজনেস মাইন্ডকে ইউজ করতে চাচ্ছিল।
এ কারণে এগুলোতে অ্যাগ্রি করে, যেগুলো জ্যাং এর একদমই ভালো লাগে না, কারণ তার হাত থেকে আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে। দিন কাট হয়ে তং, ফেয়ুন আর মমকে কোম্পানিতে দেখানো হয়। মম এখানে তং যে প্রেসিডেন্ট হবে ওই পেপারসে সাইন করে দেয়। এরপর তার কেবিনটি দেখিয়ে দিতে চায়। তং তখন ফেয়ুনকে ওইখানে রেখে মমের সঙ্গে চলে যায়। একটু পরে সে যখন সবকিছু ভিজিট করে ফেরত আসে তখন ফেয়ুনকে আর দেখতে পায় না। তার তো ফেয়ুনের জন্য চিন্তা হচ্ছিল। এর জন্য মমকে আজকে জিজ্ঞেস করে, আপনি ফেয়ুনের সঙ্গে কি করেছেন? মম বলে, আমি তো তোমার সঙ্গে ছিলাম, আমি আবার কি করতে পারি? এদের এবার সন্দেহ হচ্ছিল জ্যাং হয়তো ফেয়ুনের সঙ্গে কিছু করতে চাচ্ছে। এর জন্য তারা তাড়াতাড়ি করে টেরেস্টে চলে আসে। সত্যি জ্যাংই ফেয়ুনকে আটকে রেখেছিল। জ্যাং যখন তংকে দেখে তখন বলে, তুমি জানো ফেয়ুনের ড্যাডকে আমি কিভাবে শেষ করেছিলাম? উনি কিন্তু এখানেই দাঁড়িয়েছিল, আমি নিজে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তং বলছিল, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে কিছু করতে পারো না। জ্যাং তো তাকে ছাড়তে একদমই এগ্রি করছিল না। তং তাই নিজের ট্রিক ইউজ করে জ্যাংকে আটকে নেয়, যাতে ফেয়ুনকে খুব সহজেই ছাড়িয়ে নিতে পারে। তার ট্রিক এখানে পুরোপুরি কাজ করে, ফলে জ্যাংকে ফেয়ুনকে ছেড়ে দিতে হয়। এখানে সে কিন্তু জ্যাংকে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে ফেলেছে, যাতে আপাতত সে আর কোনো কিছুই করতে না পারে। সবাই যখন এখান থেকে চলে যায় তখন তং ফেয়ুনকে বলে, তাকাও, আমি জানি তুমি জেগে আছো। ফেয়ুন এবার আস্তে আস্তে তাকিয়ে হাসতে থাকে। তং বলে, তুমি কেন মজা করো? আমায় নিয়ে মজা করে কি তুমি খুশি হও? ফেয়ুন তখন বলে, তুমি কিভাবে বুঝে ফেলো আমি নাটক করছি? তবে আমি একটি জিনিস নোটিস করছি, তুমি আমার এতটা কেয়ার করছো। তুমি কি সত্যি সত্যি আমাকে লাভ করতে শুরু করেছো? টং এগুলো শুনে চলে যেতে লাগে, বাট ফেয়ুনের কথা ভেবে আবারও ব্যাক করে। ফেয়ুন তখন তার ড্যাডের বিষয়ে বলতে শুরু করে। তার ড্যাডকে তো তারা অনেক কষ্টে মেরে ফেলেছিল, তাও তার চোখের সামনে। ওইগুলো মনে করে সে কান্না করতে থাকে। টং এবার তাকে কমফোর্ট করে বলে, তুমি চিন্তা করো না, এখন তো তোমার পাশে আমি আছি, আমি তোমাকে প্রোটেক্ট করব। দুজন তো অনেকটা ক্লোজ চলে এসেছে, এর জন্য একে অপরকে কিস করতে শুরু করে। এই সিনটা এখানে কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। ফেয়ুন উঠেই টংকে দেখে হ্যাপি হচ্ছিল। টং এর কাছে এবার হানের কল আসে। হান বলছিল, মিস্টার শ্যাং তোমাকে রেডি হয়ে পার্টিতে চলে আসতে বলেছে। একটু পরে টং এদিকে আসলে দেখে শ্যাং এর অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো ড্রেস নিয়ে এসেছে। টং ওইগুলো পরে রেডি হয়ে পার্টিতে চলে আসে। টং কিন্তু এখানে মাস্ক পরেছিল, সঙ্গে শ্যাংও, না হলে টং তো বুঝে ফেলবে সেই ফেয়ুন। দুজন এখানে একে অপরের সঙ্গে মিট করে, তারপর বাকি গেস্টগুলোর সঙ্গেও কথাবার্তা বলে। ওইখানে কিন্তু ফেয়ুনের মমও এসেছিল। উনি অ্যাকচুয়ালি বিজনেস ডিল নিয়ে কথা বলতে এসেছে। শ্যাং বলে, আপনারা বিজনেস ডিল করতে এসেছেন, বাট আমি তো শুধু আমার ফিয়ন্সির কথাই শুনি। মম এবার টংকে বলে, আপনি নিশ্চয়ই মিস্টার শ্যাং এর ফিয়ন্সি, আপনি তাকে একটু বোঝান। টং এটা শুনতেই নিজের মাস্ক খুলে ফেলে। মম তাকে দেখে তো পুরো শক। টং এবার বলে, আপনি আমার সঙ্গে যেগুলো করেছেন, আপনার মনে হয় আমি এখন বিজনেসে আপনাকে হেল্প করব? জ্যাং এবার বলে, তুমি কতটা শেমলেস, ওইখানে তুমি আমার ব্রাদারের ফিয়ন্সি হবার প্রিটেন্ড করছো, আর এখানে আবার মিস্টার শ্যাং এর। টং বলে, আমার যা খুশি তাই আমি করতে পারি, এখন আমি মিস্টার শ্যাং এর গার্লফ্রেন্ড, তাই তোমরা এইভাবে আমার সঙ্গে ট্রিট করতে পারো না। সে আর শ্যাং দিলে এবার মমের সঙ্গে একটু মজা নেয়। তারপর বিজনেস ডিল করার জন্য মমের কাছে যে জুয়েলারি গুলো ছিল ওই সবগুলোই নিয়ে নেয়। মম এগুলো দিয়েছে কারণ উনি যে কোনো ভাবে মিস্টার শ্যাং এর সঙ্গে ডিল করতে চাচ্ছিল। নাইটে টংকে বাসায় দেখানো হয়। ফেয়ুন বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি আমায় ফাঁকি দিয়ে অন্য ছেলের সঙ্গে মিট করছো? সে এখানে ইচ্ছা করে তার সঙ্গে একটু ফান করে। টং তো তাকে বোঝানোর ট্রাই করেছিল সে যেমনটা ভাবছে এমন কোনো ব্যাপার নেই। ফেয়ুন এর পরেও রাগ করলে টং তাকে কিস করতে শুরু করে। এরপর দুজন ভালো টাইম স্পেন্ড করে। নেক্সট ডে ফেয়ুনের মমের কাছে কেয়াকে দেখানো হয়। সে এখানে মমকে বলে, আপনি ওই টংকে একেবারে সোজা সাপটা মনে করছেন, বাট সে এখানে আপনার থেকে রিভেঞ্জ নিতে এসেছে, কারণ পাস্টে তার মম ড্যাডকে আপনি শেষ করেছেন। মম এগুলো দেখে টেনশনে পড়ে যায়, কারণ টং তো তাহলে ওনার উপরে রিভেঞ্জ নিতে ফেয়ুনের সঙ্গেও খারাপ কিছু করতে পারে। তবে ওনার তো এখন ফেয়ুনকে লাগবে। কেয়া এবার মমকে কিছু আইডিয়া দেয়। একটু পরে টং আর তার সিস্টারকে এদের কবজায় দেখানো হয়। এরা সবটা জানার পরেই তাদেরকে ধরে নিয়ে এসেছি। টং এর তো ইয়োর জন্য চিন্তা হচ্ছিল, কারণ হসপিটালে না থাকলে তার তো প্রবলেম হবে। মম তো কেয়ার কাছে এদেরকে রেখে চলে যায়।
কিয়া এবার এদেরকে অনেক বেশি টর্চার করতে শুরু করে। ফেউন এবার জানতে পারে তংদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, সে তাই তাড়াতাড়ি এদেরকে সেভ করতে আসে। কিয়া যখন দেখে ফেউন হাঁটতে পারে তখন সে তো পুরো শক। কিয়া এবার শ্যাং ফ্যামিলিকে নিয়ে এদেরকে থ্রেট দেবার ট্রাই করে, বাট সে কি জানতো এটাই শ্যাং। ফেউন তংকে নিয়ে যেতে লাগে, বাট এ বকে যাচ্ছিল। তংও কিন্তু এটা শুনে অবাক হচ্ছিল। ফেউন এবার এটা বলে চলে যায় সে এদেরকে যেভাবে টর্চার করেছে তাকেও যেন ঠিক ওইভাবে টর্চার করা হয়। একটু পরে এদেরকে হসপিটালে দেখানো হয়। তং তো ইয়োর কেয়ার করছিল। ফেউন এবার তাকে সরি বলে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ সে মিস্টার শ্যাংয়ের বিষয়ে তো তাকে মিথ্যা বলেছে। তং তো তার উপরে অনেক বেশি রেগেছিল, এই কারণে ওইখান থেকে বের হয়ে আসে। ফেউনও তার পিছু পিছু বের হয়। তং তাকে অনেক বেশি রাগ দেখায়। ফেউন তখন বলে, তুমি কি আমায় ভুলে গিয়েছো? আমি তোমাকে আজ থেকে নয় অনেক আগে থেকেই ভালোবাসি। যখন কিনা তোমাকে প্রথম হসপিটালে দেখেছিলাম, এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে ফ্যাংয়ের পা যখন ভেঙে দেওয়া হয়েছিল তখন ডক্টররা তার ট্রিটমেন্ট করতে চাচ্ছিল না, বাট তং ডক্টরকে ভয় দেখে তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট স্টার্ট করতে বলে। ওই দেখা থেকে ফেউন তাকে লাইক করতে শুরু করেছিল। তং বলে, তার মানে ওই ছেলেটি তুমি? ফেউন বলে, হ্যাঁ আমি ওই ছেলে। ওই ঘটনার পর থেকে আমি তোমাকে নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করেছি। আমি তো তোমার বিষয়ে সকল ইনফরমেশনই রাখতাম। তং এগুলো শুনে বলে, তার মানে হানকেও কি তুমি পাঠিয়েছিলে? ফেউন বলে, হ্যাঁ। তং বলে, কেন? ফেউন বলে, কারণ তোমার মম ড্যাডের অ্যাক্সিডেন্ট আমার ফ্যামিলির কারণেই হয়েছে। তং এটা শুনে প্রচন্ড রেগে যায়। সে যদিও বা ভাবছিল ফেউনকে ক্ষমা করে দেবে, বাট এটা শোনার পরে সে ফেউনকে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। ফেউনও তার মনের কন্ডিশন বুঝতে পারে, এই কারণে তাকে ফোর্স না করে তাকে গুড বাই বলে চলে যায়। ফেউন যখন গাড়ি করে যাচ্ছিল তখন তার একটি বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তং ও ইয়োকে নিয়ে বাসায় ফিরছিল, তার কাছেও এই নিউজ চলে আসে। সে তাই তাড়াতাড়ি করে ফেউনকে খুঁজতে আসে। এখানে জানা যায় সবাই মারা গিয়েছে। তং এবার পুরো ভেঙে পড়ে, কারণ মুখে সে যাই বলুক সে তো ফেউনকে সত্যি সত্যি লাভ করে। অনেকটা সময় পর ফেউন বের হয়ে আসে, তার তেমন কোনো কিছুই হয়েছিল না। তং তাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, বাট তার খুশি যেন কান্না হয়ে বয়ে যাচ্ছে। ফেউন বুঝতে পারে তং তাকে কতটা ভালোবাসে। তংও এটা স্বীকার করে নেয়। দুজন তাই হ্যাপিলি কিছুদিন একসঙ্গে থাকতে শুরু করে। তারা কিন্তু একসঙ্গে শুধু রোম্যান্সই করছিল না, ফেউনের মামের বিরুদ্ধে এভিডেন্সও কালেক্ট করছিল। সকল এভিডেন্স যখন কালেক্ট করা হয়ে যায় তখন তারা ফেউনের মামের মুখোশ খুলতে আসে। মাম এখনো কোনো কিছু স্বীকার করছিল না, তবে ফেউনের কাছে তো এখন সকল এভিডেন্সই আছে। মাম বলে, তুমি যদি এমনটা করো তাহলে তুমি কিন্তু তোমার ড্যাডের অ্যাশেস পাবে না। তং বলে, ওইটার প্রয়োজন নেই, কারণ ওইটা আমি আগেই খুঁজে বের করেছি। এটা বলে সে মামের নেকলেস নিয়ে নেয়। মাম এবার পুরো শকড, কারণ তং কিভাবে জানলো উনি নেকলেসের মাঝে সকল অ্যাশেস গুলো লুকিয়ে রেখেছে। এরা তো সকল অ্যাশেস কালেক্ট করে নেয়। মাম এবার কান্না করে এদের কাছে ক্ষমা চাইতে থাকে, বাট উনি যে ক্রাইম গুলো করেছে উনি ক্ষমার তো যোগ্য না, এই কারণে ওনাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তং এবার জুয়েলারির বক্স এনে ফেউনকে দেয়, তারপর বলে, তোমার মম এগুলোকে অনেক যত্ন করে রাখছিল, এতেই আমার সন্দেহ হয় উনি এগুলোর মাঝেই অ্যাশেস রেখেছে। এখন এগুলো তোমার। ফেউন এবার ওইগুলো তার গ্র্যান্ডপায়ের কাছে নিয়ে আসে। গ্র্যান্ডপা এগুলো দেখার পরে কান্নায় ভেঙে পড়ে। একটু পরে গ্র্যান্ডপা ফেউনকে বলে, তোমার ওয়াইফ তোমার জন্য অনেক বেশি লাকি, এইবার তুমি তাকে নিয়ে আসো। ফেউন যখন তং এর কাছে আসে তখন দেখে সে তো প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট নিচ্ছে। তং এবার ফেউনকে তার সঙ্গে থাকতে হলে অনেক অনেক শর্ত দেয়। ফেউন তো সবকিছুতেই অ্যাগ্রি। তং এতে হ্যাপি হয়ে যায়। লাস্ট সিনে এদেরকে রোম্যান্স করতে দেখানো হয়। এমন একটি কিউট কিউট মোমেন্টের মাধ্যমেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।